আসন্ন রাশিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছে মস্কো। সম্প্রতি মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সেই ফাদেভ। তিনি বলেন, আলাস্কার আলোচনায় অংশ নেয়া রুশ প্রতিনিধি দলের লক্ষ্য একেবারেই জাতীয় স্বার্থ নির্ভর। সম্প্রতি গণমাধ্যমে রাশিয়া ইউক্রেন ভূখণ্ড বিনিময় নিয়ে যে জল্পনা চলছে সে প্রসঙ্গে ফাদেভ জানান, রুশ ফেডারেশনের ভূখণ্ড কাঠামো আমাদের সংবিধানে সুরক্ষিত। এ বিষয়ে আর কোনো পরিবর্তনের সুযোগ নেই। 2022 সালে রাশিয়া ইউক্রেনের 4টি অঞ্চলকে অন্তর্ভুক্ত ঘোষণা করে, যা পশ্চিমা বিশ্ব সংযুক্তি বা অধিক্রমণ বলে অভিহিত করে। মস্কো এসব অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি, তবে সুমি, খার্কিভ ও দনিপ্রো সহ ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলের কিছু অংশ রাশিয়ার দখলে রয়েছে। সংবাদ মাধ্যমে দাবি করা হয়, রাশিয়া এসব অঞ্চল বিনিময়ে 4টি দাবি করা অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ পেতে পারে। ফাদায়েভ জানান, আগামী শুক্রবার আলাস্কায় অনুষ্ঠেয় বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও অংশ নেবেন। তবে বৈঠকের বিস্তারিত এজেন্ডা নিয়ে প্রশ্ন করলে তিনি তা ক্রেমলিনের কাছে পাঠিয়ে দেন। তার ভাষায়, বৈঠকে ইউক্রেন সংকট থেকে শুরু করে দ্বিপাক্ষিক স্বাভাবিক ও কার্যকর সংলাপ প্রতিষ্ঠায় সব প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের ঘোষণা দেন, যা পরে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভও নিশ্চিত করেন। দুই পক্ষই জানিয়েছে, মূল আলোচ্য হবে ইউক্রেনের সংকটের শান্তিপূর্ণ সমাধান। ভবিষ্যতে রাশিয়ারও আলোচনার পরিকল্পনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠকের আগে ওয়াশিংটনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ তুলে ফাদেভ তা রাজনৈতিক ও বাস্তবিক দিক থেকে তুচ্ছ বলে মন্তব্য করেন। আলাস্কা বৈঠকের আগে ইউক্রেন সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করে ফাদেভ জানান, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে খার্কিভে একটি বেসামরিক স্থাপনায় ইউক্রেনের মিথ্যা অভিযোগমূলক হামলার পরিকল্পনা রয়েছে, যাতে রাশিয়াকে দায়ী করে বৈঠক বানচাল করা যায়। ফাদেভের মতে, কিয়েভ শান্তি নিয়ে ভাবে না, বরং যে কোনো আলোচনা তাদের জন্য যুদ্ধ দীর্ঘায়িত ও ক্ষমতায় টিকে থাকার কৌশল। আফ্রিদা ইফরাত, নিউজ 24।